বৃষ্টি সেদিন অদ্ভুতভাবে পড়ছিল। টিপটিপ করে নয়, মনে হচ্ছিল আকাশ যেন কারোর ওপর রাগ করে সব ঢেলে দিচ্ছে। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথায় কাঁচা রাস্তায় সেই একটা মানুষই হাঁটছিল, রবি। সবাই মোটামুটি জানতো যে রাতে সেই রাস্তা এড়িয়ে চলাই ভালো, কারণ রাস্তার ঠিক পাশেই রয়েছে পুরানো একটি শিমুল গাছ। গাছটার ঠিক নিচেই নাকি রোজ দেখতে পাওয়া যায় একটি বুড়িকে। রবি এইসব ভূতে টুতে বিশ্বাস করতো না কোনো দিনই। আজকেই আমি ছাতা নিয়ে আসতে ভুলে গেলাম, আর আজকেই বৃষ্টিটা এই রকমভাবে পড়ছে। এই জলে যদি আজকে সারা রাত এইভাবে ভিজি তাহলে কালকে তো জ্বরে পড়ব নিঘাত। যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। হঠাৎ পিছন থেকে কেউ যেন একটা বলে ওঠে, ভাইয়া একটু দাঁড়াবেন। একটি বয়স্ক মহিলার কণ্ঠস্বর, খুব নরম, কিন্তু ভেজা বৃষ্টির ভেতরেও খুবই কাঁপুনি ধরানো। রবি থমকে দাঁড়ালো। সে সামনে তাকিয়ে দেখল একটি বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছে। পরনে ছিল তার সাদা শাড়ি, আর চুলগুলি ছিল সাদা, বৃষ্টির জলে ভেজা। মুখটি ছিল ফ্যাকাশে, আর চোখগুলি ছিল লাল লাল। তা আপনি এই এত বৃষ্টির মধ্যে এখানে একা একা কি করছেন? পুরো বৃষ্টিতে তো ভিজে গেছেন, এই বয়সে এত ভিজলে তো জ্বরে পড়বেন। বয়স্ক মহিলাটি রবির দিকে কিছুক্ষণ তাকিয়ে বলতে লাগলো, বাবা আমি আসলে পথ ভুল করে এদিকে চলে এসেছি, আর বাড়ির সব দরজাগুলোও তো বন্ধ হয়ে গেছে এত রাতে, তাই আমি কারোর বাড়িতে যেতে পারছি না। তুমি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে তাহলে খুব ভালো হতো। দেবে বাবা একটু বাড়ি পৌঁছে আমাকে? রবি তখন চুপ করে দাঁড়িয়ে মনে মনে কি যেন ভাবতে লাগলো। তারপর সেই বয়স্ক মহিলাটিকে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু আমার কাছে ছাতা নেই, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যেতে হবে। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, তুমি চলো। এরপর দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার লাগলো, ওই বয়স্ক মহিলাটির পায়ের কোনো শব্দ নেই, অথচ বৃষ্টির জলে রবির জুতো ছপছপ করছে, কিন্তু ওই বয়স্ক মহিলাটির কোনো শব্দই হচ্ছে না। রবি বয়স্ক মহিলাটির পায়ের দিকে তাকালো। তখন সে যা দেখতে পেল তা দেখে তো তার ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। এ কি কাণ্ড! মহিলাটির তো পাটা মাটিতে ছুঁয়েই নেই। হঠাৎ চারপাশটা ঠান্ডা হয়ে গেল, বাতাস গেল থেমে, আর বৃষ্টি আরও মুষলধারে পড়তে লাগলো। রবি ভয়ে ভয়ে তখন ওই বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞাসা করল, আপনি কে? বয়স্ক মহিলাটি তখন ঘুরে তাকালো। রবি তো তখন সেই মহিলাটিকে দেখে ভয়ে আঁতকে উঠল, কারণ সেই মহিলাটির চোখ মুখ দিয়ে রক্তে ফেটে পড়ছিল। মহিলাটি রবিকে বলতে লাগলো, আমি তো আসলে এই রাস্তাতেই মরেছি, তখন কেউ আমাকে সাহায্য করেনি। এটা শুনে তো রবির দিক বিদিক সব শূন্য হয়ে গেল। রবি এতক্ষণ ধরে ভাবতে লাগলো, আমি কার সাথে হাঁটছিলাম এতক্ষণ? আমি কি তাহলে ভূতের খপ্পরে পড়েছি? পরের দিন সকালবেলায় এই খবরটা সবার কাছেই ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা সবাই বলাবলি করতে লাগলো, রবি নাকি কাল রাতে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জলে ভিজে জ্বরে পড়েছে, আর জ্বরের ঘোরে সে একটা কথাই বলে যাচ্ছে, বৃষ্টির রাতে কেউ দরজা খুলে দেয়নি। বৃষ্টির রাতে কেউ দরজা খুলে দেয়নি। বৃষ্টির রাতে কেউ দরজা খুলে দেয়নি। বৃষ্টির রাতে কেউ দরজা খুলে দেয়নি।